আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে 3 সময়ে আপনার স্ত্রীকে একা ছাড়বেন না। স্ত্রীর সঙ্গে সুন্দর ভালো ব্যবহারের মাধ্যমে তাদের আপন করে নিতে হবে। স্বামীর কাছ থেকে যখন কোনো স্ত্রী ভালোবাসা পাবে তখন সে তার সবটুকু স্বামীর জন্য উজাড় করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী উভয়ে যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকাবে, মহান আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজরে তাকাবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1469। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন স্ত্রীকে তাচ্ছিল্য ও অবজ্ঞা না করে। তার আচার আচরণে কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে। সহিহ মুসলিম হাদিস নম্বর 6272। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে। সূরা আর-রুম আয়াত 21। স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি, ভালোবাসা এবং একে অপরের প্রতি দয়া সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি, যার জন্য সারা জীবন একে অপরের সাথে কাটিয়ে দিতে পারে। চিন্তাশীল ব্যক্তিদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। আর যারা কাফির তারা তো কিছুই বুঝবে না। পৃথিবীর বুকে যে সমস্ত নারী ও পুরুষ শয়তানের চক্রান্তের শিকার হয়েছে, তারা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার মূল্য বুঝতে পারে না। তাই তারা পরকীয়ার মতো জঘন্য পাপের দিকে আকৃষ্ট হয়ে যায় এবং সারা জীবন দুশ্চিন্তা মুসিবত তাদের মধ্য দিয়ে অতিবাহিত করে। তাদের সংসারে সুখ থাকে না, তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় অন্ধকার। আর যারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়কারী নারী পুরুষ, তারা স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার মূল্য বুঝতে পারে এবং সারাটি জীবন ভালোবাসা ও মায়ার বন্ধনে থেকে জীবন অতিবাহিত করে দেয়। স্ত্রীকে 3 অবস্থায় একা ছাড়বেন না। এতে দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক দুর্বল হয়ে যায়। তা হলো, নম্বর 1, অসুস্থ অবস্থায়। স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে কখনো একা ছাড়বেন না। তার দেখাশোনা করা, তার যত্ন নেওয়া, তার চিকিৎসা করানো ইত্যাদি আপনার দায়িত্ব। অনেক স্বামী আছে যারা নিজের কাজে ব্যস্ত থাকে, কেউ কেউ আড্ডা দিয়ে সময় অতিবাহিত করে, অথচ স্ত্রীর জন্য একটু সময় বের করে প্রয়োজন মতো পাশে থাকে না। আবার অনেকেই স্ত্রী অসুস্থ হলে মায়ের বাড়ি পাঠিয়ে দেয়। আবার অনেকে এমন আছেন, স্ত্রী অসুস্থ হলে ঘরের ছোটখাটো কাজগুলো করে না। স্ত্রীর জন্য জমিয়ে রেখে দেয় যে স্ত্রী সুস্থ হলেই সেগুলো করবে। এমনটি করা একদম ঠিক নয়। এতে দুজনের মধ্যে থাকা ভালোবাসা দুর্বল হয়ে যায়। স্ত্রী অসুস্থ হলে তার পাশে থাকুন, তার সেবা করুন। আপনি অসুস্থ হলে আপনার স্ত্রীও আপনার পাশে থাকবে, সেবা করবে। এটাই তো একে অপরের প্রতি দায়িত্ব। একজন আদর্শ স্বামী কখনো স্ত্রীকে একা ফেলে রাখতে পারে না। নম্বর 2, দুঃখ কষ্টের সময়ে স্ত্রীকে একা ছাড়বেন না। নারী হোক অথবা পুরুষ, ধনী হোক অথবা গরিব, প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট এসে থাকে। কখনো কারণবশত, আবার কখনো অকারণে মন খারাপ হয়ে যায়, দুশ্চিন্তা গ্রাস করে ফেলে, মন ভালো থাকে না ইত্যাদি। সে সময় যদি কোনো ভালো বন্ধু পাশে থাকে, কিছু ভালো কথা বলে, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে, ধৈর্য ধারণের কথা বলে, তাহলে মন হালকা হয়ে যায়। এমনিভাবেই স্ত্রী যদি দুঃখ কষ্টের মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে থাকে বা তার মন খারাপ থাকে, তাহলে তার মন ভালো করার জন্য সবচাইতে কাছের বন্ধু হলো নিজের স্বামী। তার সাধ্যমতো ও বুদ্ধিমত্তার সঙ্গে স্ত্রী দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবে। প্রয়োজন হলে তাকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে। এ অবস্থায় কখনো একা ছাড়বে না। নম্বর 3, সন্তান প্রসবের সময়। সন্তান গর্ভে ধারণ করা এবং তাকে জন্ম দেওয়া যে কতটা কষ্টের, তার বর্ণনা একজন নারী দিতে পারে। পুরুষ তা কখনোই বুঝতে পারে না। সন্তান প্রসবের সময় এত কষ্ট হয় যে একজন নারী তখন ভাবেন এর আগে তার মরণ হলেই ভালো হতো। খুব গভীর কষ্ট সহ্য করেই একজন মা সন্তান জন্ম দেয়। তাই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই কষ্টের সময়ে স্বামী যতটা পারবে স্ত্রীর কাছে থাকবে, এতে স্ত্রীর মনোবল বাড়বে।
স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহকে স্মরণ করো, সব ঠিক হয়ে যাবে। এছাড়া একজন স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে আত্মমর্যাদাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। হতে পারে হাতে ধরে ধরে তাদেরকে হেফাজত ও সুপথে পরিচালিত করা, কারণ স্ত্রীরা সৃষ্টিগতভাবে দুর্বল হয়ে থাকে। স্বামীর যে কোনো উদাসীনতায় স্ত্রীরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে এবং অপরকেও ক্ষতিগ্রস্ত করবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ফিতনা হতে খুব যত্ন সহকারে সতর্ক করেছেন। তিনি বলেন, আমার অবর্তমানে পুরুষের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফিতনা রেখে আসেনি। সহিহ বুখারী হাদিস নম্বর 4706। তাই প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীকে পর্যাপ্ত ভালোবাসা, মায়া, মমতা ও দয়ার মাধ্যমে স্ত্রীকে সুপথে পরিচালিত করা। বর্তমান সময়ে অনেক স্বামীরা এই কথাগুলো অতটা গুরুত্ব দেয় না, কিন্তু প্রত্যেক স্বামীকে এই কথাগুলো মনে রাখা দরকার। মহান আল্লাহ তাআলা সমস্ত স্বামী এবং স্ত্রীকে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা সৃষ্টি করে দিন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।